এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের চিকিৎসক দল। তার শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নেতাকর্মী আর দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গুরুতর অসুস্থতা নিয়ে টানা ৯ দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক নানা জটিলতা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং রোগীর শরীর তা গ্রহণ করতে পারছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তিনি আরও বলেন, বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকদের সাথে আলোচনা করে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দীর্ঘ ৬ বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অন্যদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় রাজধানীসহ সারা দেশে মিলাদ মাহফিল, সদকা ও দোয়ার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় এমনই এক আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন সারা দেশের মানুষ। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে সারা দেশে শুধু বিএনপি বলে না, এর বাইরেও সাধারণ মানুষ বেদনার্ত হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায়। বেগম জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।